আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের মিশন হতেছে গিয়া আমরা কাপড় কিনবো, বিয়ার কাপড় কিনবো, বিয়ার শপিং করবো। তো সকালবেলায় ঘড়ি কাটা যখন 10টা ছুঁয়েছে তখনই আমরা বেরিয়ে পড়লাম আমরা শপিং এর উদ্দেশ্যে। আর বিয়াটা হচ্ছে আমার সমুদ্রের বিয়া শপিং টপিং করবো। ইন্ডিয়াসের সামনে যায় দিয়ে ইন্ডিয়াস একবারে বন্যা একাকার। তো ইন্ডিয়াসের সামনে তো ভুলো বাচ্চাকে ঘুম পাড়ানো, তারা সবাই মার্কেট করবে। আমার একমাত্র দায়িত্ব একমাত্র ছেলেকে হ্যান্ডেল করা, তাকে রাখা। যদিও এটা মিশন কাপড় কিনা, আমার মিশন ঘুম পাড়ানো। মিশন কমপ্লিট, ঘুমাচ্ছে। এখন দেখার বিষয় কতক্ষণ সময় সে ঘুমায়। সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট, দেখা যাক কতক্ষণ ঘুমায়। যা বলছিলাম, আমার কথা মতো আমি আমার কাজ করতেছি, তারা যা মন চায় তা করুক, আমার কিছু না। এখানে আরো জনগণ দর্শক বয়ে রয়েছে। আর পানের মনটা অনেকই খারাপ ছিল, কারণ মজা খাইতে পারতেছে না, শাড়ির দোকান থেকে বেরোতে পারতেছে না। আমরা প্রথমত বউয়ের জন্য শাড়ি দেখলাম, শাড়ি পছন্দ করে দুপাট্টা দেখতে গেলাম, কিন্তু দুপাট্টা আমাদের কোনোভাবেই পছন্দ হইতেছে না। শাড়ির সাথে কোনোভাবে দুপাট্টা আমরা মিলাতে পারতেছি না। তো আবারও আমি বাচ্চা সজাগ হয়ে গেছে, ঘুম পাড়ানোর উদ্দেশ্যে আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাজ এটা ছাড়া আমার আর কোনো কাজ নেই। শাড়ি একটার পর একটা দেখতেছে, পছন্দ হইতেছে না। কোনো সমস্যা না, আজকে সময় আছে হাতে পর্যাপ্ত। আকাশও মেঘলা, বৃষ্টির দিন, ঠান্ডা, দোকানের ভিতরে এসি ছাড়া। এই ঠান্ডার মাঝে যদি শাড়ি না কিনাই যায় তাহলে আর কোনোদিন শাড়ি কিনতে হতো না। যাক, বউ শাড়িটারে কিনা। কালার এখন আমি না বলি, পরবর্তীতে এটা দেখা যাবে ভিডিওতে। তারপরে আরও যারা আছে, বড় আপা, হ্যাঁ, ভাবি, আমার ওয়াইফ, তাদের সকলের জন্য শাড়ি কিনা, মানে শাড়ি কিনা আজকে কোনো শেষ নেই। অবশেষে বউর জন্য একটা দুপাট্টা পাইলাম, যেটাতে কবুল লেখা ছিল। এদিকে আমি আমার বাচ্চা এসে বসছি গাড়িতে, আমার বাচ্চা এলে গাড়ি চালানোর জন্য। ওরে বসাই দিয়েছি স্টিয়ারিং, সে মন আনন্দে দেখতেছে, খেলতেছে, আর ফানো বিচে নাচতেছে, দোলতেছে। আমার বাচ্চা তো সে মহা খুশি। আমি বুঝলাম না সে কি বুঝলো, সে অনেক খুশি ছিল। যাক, আলহামদুলিল্লাহ, সে খুশি থাকলে আমিও খুশি। বাচ্চাটা আমার সব কিছু। আমরা এইভাবে সময় কাটাতে লাগলাম, আর ওদিক দিয়ে ওরা কেনাকাটা করতে আবার চলে গেল আমাদেরকে রেখে কালী বাজারে। ঘুম দেওয়া উঠছে, আবার ঘুমানোর সময় হয়েছে, আবার ঘুম পাতামো। লাগে আরেক বল্টু আছে, খাই দাও। কই তোমার ঘুম? তোমার ঘুম কই? এটা ঘুম কোনো, এটা তো কোনো ঘুম না, এটা কোনো ঘুম তো, এটা কোনো ঘুম না। ঘুম ভেঙে গেছে গা। এত কেনাকাটার পরে খাওয়া দাওয়া না করলে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পরা, খাওয়া দাওয়া করে লই। খাওয়া দাওয়ার লেগে বরাবর বাসায় দেখি। খাওয়া দাওয়া করে সময় আবার বাসা জয় দিছে একটা লম্বা ঘুম। আমিও কি করলাম, বাদ ঘুম দিয়ে নিলাম বইয়ে থেকে। ঘুম কি করবো, পরবর্তীতে আমরা রওনা দিয়ে দিলাম। আমার বেটা সায়ানসার মতো, একবারে রাজপুত্রের মতো সিটে বসে গেল আমার সাথে। মাশাআল্লাহ, কত সুন্দর। আমরা বাড়িতে চলে আসলাম। আল্লাহ হাফেজ।